এলপি স্কুল প্রাঙ্গণেই চলছে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লেভারপুতা প্রথম খণ্ডের 12 নম্বর এলপি স্কুল প্রাঙ্গণের মধ্যেই চলছে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। নিয়ম নীতির পরোয়া না করে স্কুল প্রাঙ্গণে এভাবেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলায় চোটে লাল এলাকাবাসী। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত পুরকাস্তের এক প্রতিবেদন দেখুন। আমরা এখন দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত একটি এলাকা লেবারপুতায় দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কাঁটাতারের ফেন্সিং। আমার বাঁ পাশে রয়েছে একটি দেওয়াল, ও পাশে 12 নম্বর লেবারপুতা এলপি স্কুল। এখন এই লেবারপুতা এলপি স্কুলের জায়গা হচ্ছে 1 বিঘা, যা এখানের জনগণ নিজেদের টাকা খরচ করে এটা ক্রয় করেছেন। এখন বাইরের কিছু মানুষ এই স্কুলের ভেতরে একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র শুরু করে দিয়েছে। এতে এই এলাকার শিক্ষানুরাগী জনগণ, অভিভাবকরা অনেক ক্ষুব্ধ। আপনি তো এই 12 নম্বর লেবারপুতা এলপি স্কুলের পরিচালনা সমিতির সভাপতি। জি জি এই ব্যাপারে আপনি কিছু বলুন। এর মধ্যে দেখা যায় হঠাৎ একটা মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার আইছে, যেটা বনাত গিয়া আমরা ছাত্রর বহুত অসুবিধা হয়। স্কুলও কোনো বছর 150 ছাত্র হয়, কোনো বছর কমে বাড়ে। এখন আছেন 118টা ছাত্র। এই উৎসব হয়, এরপরে মর্নিং অ্যাসেম্বলি হয়, দেখা যায় ছাত্ররা সারিবদ্ধভাবে দাঁড়ানির ভাবে এই জায়গায় সংকুলান হয় না। এখন 56 ফুট বাই 44 ফুট প্রায় 4 কাটা জায়গা দেখা যায় মডেল অঙ্গনারী এরিয়া। আমি এটা বুঝতাম পারি না যে স্কুলটার জায়গা হইল গিয়ে 1 বিঘা, 20 কাটা জায়গা আছে। একটা 12 নং লেবারপুতা এলপি স্কুলের নামে লওয়া হয়েছে। এই স্কুলের নামের জায়গা অঙ্গনারী কিভাবে 4 কাঠা জমিন নিয়ে গিয়া আমরা জায়গায় জায়গায় কইয়াও কোনো সুরাও পাইয়ান না। মনে দুকার যে তারা চাইলে তো জায়গা লইয়াও মালাইতে পারে, কিন্তু এই স্কুলের নিজস্ব জায়গা কোনোদিন আরও স্কুলের বিল্ডিং বাড়াইতো বা অন্য কাজ হইতো। ইনো একটা বুট সেন্টারও আছে। 56 বাই 46 স্কোয়ার ফিট যদি এই সেন্টারটা বানানি হয়, মানে এই স্কুলটা ধ্বংস হয়ে যাবো। ধ্বংস মানে কোনো খেলার মাঠ থাকতো না। আর বাচ্চারার তো মেন জিনিস হইল মর্নিং প্রে খেলা স্টার্টও হয় মর্নিং প্রে দিয়া। মর্নিং প্রে করার লাগিয়া কোনো জায়গা বাঁচতো না, আর বাচ্চাটা শ্বাসরুদ্ধ হয়ে যাব। এর লাগি আমার মত একটাও যে স্কুলের ক্যাম্পাসও না বানাইয়া ফার্দার কোনো জায়গাত অঙ্গনাদি সেন্টারটা বানানি হোক। তো আমরা রঙ্গনদীটা ওখান থেকে বার হয়েছি, আমরা ডিসি কমপ্লেন করছি। বিয়র গেছি যাবার পরে বিয়ে আমরা উবাইবার সময় দিছেন না, ওইসন 12 ইনটাকি ইনো কোনো আমরা লগে কোনো বিয়ে নাই। তোমার তান অন্য ব্যবস্থা করো বলে, স্যার কোনো লাইন নাই নি ইনটাকি বার করবার। বলে না, এটা আমার লগে কোনো আলাপ করিও না, অন্য কেন যাও বলে তোরা মারতাম পারবো না। বলে না, ইনো আর মাথা হইতো নাই। কারণ এই কথাটা কইছেন বিয়ে স্যারে ডিসি দেবার পরেও আবো কোনটা আমরা কোনো খবর পাইয়ান না। বর্তমানে যে অঙ্গনাদির সেন্টার আইছে, এই সেন্টার স্কুল এখান যদি এই জায়গাত বনি যায়, মানে অঙ্গনাদির সেন্টার এখান তো অনেক বড় স্কিমর কাম আইছে। তো এই স্কুল একটা হইল কি আমরা বুট সেন্টার। তো বর্তমানে বুট সেন্টারও লাগে প্রায় 2800 মানুষের বুট সেন্টারের জায়গা এটা। কিন্তু মানুষ খাড়া হইবারও জায়গা পাইতো না। আর যে বাচ্চাগুচ্ছা যে খেলাইবার যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আর রন নাই কেন, মানে শুধু খালি মানে বিল্ডিং আর বিল্ডিং হয়ে যায় এখানে। তো হরতার ফিউচার দেখতে গিয়া মনে করেন আস্থা গাঁওর মানুষে 10 মিলিয়া যেন আমরা ডিসিত কমপ্লেন করা হয়েছে বা এডিসিত কমপ্লেন করা হয়েছে, সবে কোয়া হয়েছে যেন মনে করেন এই জায়গাখানো মানে এই অঙ্গনাদি সেন্টারটা হোক না। আমরা ছোটো ছোটো বাচ্চারা আসতেন, তারা পড়াশোনা করতো বা খেলাধুলা করতো। এই মাঠ হিসাবে আমরা এখানে সবসময় বিয়ে করতাম। সব দিনও আমরা এখানে যে অত বড় স্কুল বানাইবার আমি আগেও নিষেধ দিছি, আগেও কইছি, মাতিছি কথা বলে এই জায়গায় এই বড় স্কুলটা হইতো না। অত বড় স্কুল বানাইয়া আমরা এই ফিল্ডটা নষ্ট করে বেড়াই দিছি। গতিকে আমরা এইগুলা গিয়ে আমরা খুব বেশি আকর্ষণীয় হিসাবে আছি যে এখন এটা ওরা খেলাধুলার অসুবিধা হবে, আমরা অ্যাসেম্বলি করার অসুবিধা হবে। আর এখন তো খেলাধুলা করতে পারো তোমরা, এখন তো পাররাই। আর অঙ্গনাদি সেন্টারটা হয়ে গেলে আর খেলাধুলার জায়গা থাকতো না। জি না, বাচ্চারা প্রেয়ার করার জায়গাও নাই, খেলাধুলারও জায়গা নাই। এমনকি যেহেতু সরকারে এখন হেড টিচার স্কুলে দিতেছে, যদি হেড টিচার রুম দেয় তাও বানানোর কোনো জায়গা নাই। ওটা আমি মিটিংও উত্থাপন করছি
তা কিন্তু গ্রাহ্য হয়েছে না। তাই এই এত বড় করিয়া যদি বানানি হয় অঙ্গনাদি সেন্টার, তে আমার বাচ্চারা খুব অসুবিধা হইবে। ওইটাই আমার মত। জায়গা রয়েছে 1 বিঘা, এর মধ্যে 4 কাঠা জায়গা যদি চলে যায় তাহলে এই ছাত্রছাত্রীদের কি হবে, পঠন পাঠন এবং মর্নিং প্রেয়ার, ব্যায়াম সব কিছু নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে গ্রামবাসীরা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। তারা কাছাড়ের ডিসির কাছে বিভিন্নখানে এ নিয়ে তারা প্রতিবাদ দিয়েছেন, কিন্তু কিছুই হচ্ছে না। জনগণের বক্তব্য হচ্ছে যে মাত্র 1 বিঘা জায়গার উপরে যে স্কুলটা রয়েছে, স্কুলটা জায়গা থাকুক, অঙ্গনাদি কেন্দ্রটা অন্যখানে সরে যাক। কাঠিগড়া থেকে NKTV বাংলার জন্য প্রদীপ্ত পুরকায়স্থ।